নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের সবাইকে আমার চ্যানেলে পিউ অ্যান্ড পিহুষ ডায়েরিতে অনেক অনেক স্বাগত। তো তোমরা দেখতেই পাচ্ছ সকালের ব্রেকফাস্ট ইডলি, সাম্বার আর ছোলার চাটনি। আমার হাজব্যান্ডের আমাকে বললো যে ও অফিসে ইডলি আর সাম্বার টিফিনে নিয়ে যাবে। তো ওর কোনো কথা তো আমি ফেলতেই পারি না, তার জন্য সকাল সকাল উঠে পড়েছি ইডলি বানাতে। তো বানাবোই যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে কীভাবে আমি এটাকে বানিয়েছি। তো দেখো ইডলিটা কত সফট হয়েছে। তো চলো তোমাদের সঙ্গে এই রেসিপিটা আমি শেয়ার করি, আমি কিভাবে ইডলিটা বানাই। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আমি এইখানে বিরি করি, সেদ্ধ চাল আর আতপ চাল একদম সম পরিমাণে কালকে রাত্রি 12টায় আমি ভিজিয়ে রেখেছি 12 ঘন্টা। এখন তো 12টা বাজতেই যায়, 6 ঘন্টা ভেজালে হয় গরমকালে, কিন্তু যেহেতু এখনও ঠান্ডা ঠান্ডা আছে তাই জন্য একটু বেশিক্ষণ সময় ধরে আমি ভিজিয়ে রেখেছি। দেখো কতটা জল খেয়েছে, দেখো এই দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এইখানে দেখো এই যে বিরি কড়ি আছে, যে ছাঁটাই করি, আতপ চাল আর সেদ্ধ চাল। ধরো তোমরা যদি ছাঁটাই করি এই বিরি কড়ি যদি 1 কাপ নাও তাহলে তোমাদেরকে আতপ চাল নিতে হবে 1 কাপ, আর সেদ্ধ চালও নিতে হবে 1 কাপ। এটা আমি 12 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন আমি এইটা মিক্সিতে পিষে নেব। তোমরা হয়তো ভাবছো এতগুলো কেন, কারণ আমার হাজব্যান্ডের অর্ডার আছে যে ও কালকে অফিসে টিফিনে ইডলি নিয়ে যাবে, তাই জন্য ও বলছে যখন বানাবে বেশি করেই বানাবে, আমি অফিসে বেশি করেই নিয়ে যাব, তাই জন্য আমি অনেকগুলো ভিজিয়ে রেখেছি। এখন আমি এইটাকে পিষে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো খুব সুন্দর একটা স্মুথ পেস্ট একটা তৈরি হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দেখতে পেয়েছো তোমরা? তো এটাকে এবার আমি এই যে বড় কেটলিটায় আমি 12 ঘন্টার জন্য আমি রেখে দেব। এইভাবে আরো বাকিগুলো আমি এইভাবে ব্যাটারটা তৈরি করে নেব। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো আমি বাম হাত দিয়ে কাজ করছি, কিন্তু না, আমার ক্যামেরাটা ফ্লিপ করা আছে, তাই জন্য বাম হাতটা ডান হাত হয়ে গেছে আর ডান হাতটা বাম হাত হয়ে গেছে, উল্টো হয়ে গেছে, কিন্তু না, আমি ডান হাতেই কাজ করছি। এই দেখো এটা আমি হাফ কেটলি রেখেছি, কারণ এটা যখন ইস্ট হয়ে যাবে তখন এটা ভর্তি হয়ে যাবে, ফুলে ফেপে যাবে। তোমরা কোনো একটা গরম জায়গায়, যাতে গরমকালে হলে তো কোনো অসুবিধা নেই, এমন জায়গায় রাখো যাতে এটা গরম পায় ভালো। আমি এইভাবে ঢেকে রেখে দেব। এই স্টিলের ঢাকনাটা আমি আঁটিয়ে দিলাম। এইভাবে আমি ঢেকে রেখে দেব 12 ঘন্টা মতো। 12 ঘন্টা পর আমি এটাকে খুলে দেখি। তো চলো 12 ঘন্টা পর এটাকে খুলে দেখি। তো 12 ঘন্টা হয়ে গেছে, এখন ভোর 6টা, সকাল 6টা। এই দেখো তোমরা একবার দেখো কেটলিটাতে আমি পেস্টটা কতটা রেখেছিলাম, আর দেখো ফার্মেন্টেশন খুব সুন্দর হয়েছে। ইডলি ধোসা বানানোর জন্য এটাই মেন প্রসেস। ফার্মেন্ট যদি না হয় তো কিছুতেই ইডলি ধোসা হবে না। তো তোমরা দেখো এয়ার পকেটসগুলো দেখো, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি এয়ার পকেটসগুলো কত হয়েছে। তো দেখো একেবারে ফুলে ফেঁপে একেবারে রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। তবে ইডলি ধোসার কিন্তু শরীরের জন্য খুবই কিন্তু উপকার। এরপরের প্রসেস হচ্ছে কেটলি থেকে আমি একটা বড় গামলিতে আমি নিয়েছি। এরপর সামান্য অল্প পরিমাণে লবণটা দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এটাকে ভালোভাবে মাখতে হবে যাতে লবণটা ভালোভাবে মিশে যায়। ভালোভাবে ব্যাটারটা কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে এটা আমি এবারে ইডলিটা তৈরি করব। এরপরে আমি ইডলি মেকারটাতে আমি একটা সুতির কাপড় নিয়ে একটু রিফাইন তেল দিয়ে এটাকে ভালোভাবে আমি তেল দিয়ে নিচ্ছি।
তো তোমাদের কাছে যদি ব্রাশ থাকে তো ব্রাশ দিয়েও করতে পারো। তো আমার কাছে ব্রাশ ছিল কিন্তু ওটা বাড়িতে আছে, তার জন্য আমি সুতির কাপড় নিয়ে ভালোভাবে তেলটা মেখে নিচ্ছি। এরপরে এই দেখছো যতটা গভীর আছে ততটা পরিমাণে ইডলি দিও, কারণ ইডলি ব্যাটারটা দিও, কারণ ওটা ভাপেই পরে ফুলে উঠবে। তো আমি প্রত্যেকটাতে আমি ফিল আপ করে নিচ্ছি ব্যাটারটা দিয়ে। ফিল আপ করার পর এটাকে আমি ইডলি মেকারের ভেতরে আস্তে করে বসিয়ে দেবো। এই যে ইডলি মেকারটা দেখছো এটা আমার মায়ের, তো এটা আমাকে মাই দিয়েছিল। তো বাড়িতে যখন ছিলাম তো এটা তো প্রায় আমাদের বাড়িতে মাসে 1-2 বার করে ইডলি হতো। যাই হোক, এই দেখো এই যে ইডলি মেকারটা যতটা জল আছে অতটা জল দিয়ে এটাতে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে লো টু মিডিয়াম আছে আমি এটাকে হতে দেব 10 থেকে 12 মিনিট, এর বেশি আর লাগবে না। তো এটা হোক, ততক্ষণে আমি সাম্বারটা রেডি করে নিচ্ছি। এই দেখো অড়হর ডাল 500 নিয়েছি, আর এটাকে আমি প্রেসারে সিটি মারতে দিয়ে দেব। ডালটা যখন প্রেসারে দেবে তো বেশি পরিমাণে জল দিও, কারণ ডাল ভীষণভাবে জল শোক করে। তো এটা 5টা সিটি এলেই এটাকে বন্ধ করে দেব। এই দিকে দেখো একদিকে আলু আর সজনে ডাঁটা আমি ভেজে নিচ্ছি, কারণ এটা সাম্বারের জন্য লাগবে। কিন্তু আলু সজনে ডাঁটা ভাজার আগেই আমি এই ঢ্যাঁড়স আর বেগুন ভেজে রেখেছি, এটা আমার ভিডিও শ্যুট করতে আমি ভুলে গেছি। তো এই দিকে দেখো এই আলু আর সজনে ডাঁটার সাথে আমি সিটি দেওয়া অড়হর ডালটা এই দিকে ঢেলে দিয়েছি। তো আলুটা তো সেদ্ধ হয়নি, তার জন্য আলু সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ 5-10 মিনিট এটাকে ফুটিয়ে নিচ্ছি। এই দেখো আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এই সেদ্ধটাকে নামিয়ে রাখছি। তো ওর মধ্যে আমি বেগুন আর ঢ্যাঁড়সটা দিয়ে দিয়েছি। এইদিকে দেখো কড়াতে সর্ষে তেল, শুকনো লঙ্কা ফোড়নে, গোটা জিরে, গোটা ধনে, কালো সর্ষে দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়তে থাকবো। এরপরে কারি পাতা, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা যখন অল্প ভাজা হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেব আদা কুচি, রসুন কুচি। আদা কুড়িয়ে নিতে পারো, রসুনও কুড়িয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। দিয়ে টমেটো দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়তে থাকবো। কিছুক্ষণ মশলাটা হয়ে এলে এর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। আমি রঙের জন্য দিচ্ছি, তোমরা যদি ঝাল খেতে চাও তো ঝাল লঙ্কাও দিতে পারো। তো একটুক্ষণ জল দিয়ে কষার পরেই আমি এর মধ্যে সাম্বার ডালটা ছুঁকে নেব। সাম্বার ডালটা ছুঁকে নেওয়ার পরেই আমি 3-4টে আমচুর ভালো করে জলের মধ্যে গুলিয়ে এর মধ্যে দিয়ে দেব। তবে হ্যাঁ, নুন চিনি আন্দাজ মতো দিতে একেবারেই ভুলো না। এটা কিছুক্ষণ ফোটার পরে হয়ে এলেই সাম্বার মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো ব্যাস রেডি সাম্বার। তো চলো পিহু কি করছে একবার দেখে আসি, চলো। ততক্ষণ এটা এখানে ফুটতে থাকুক, এটা নামিয়ে নেব একটুক্ষণ পর। কি খাচ্ছে? আজকে পিহুর ব্রেকফাস্ট ডিম পাউরুটি টোস্ট। ভালো লেগেছে। এই দিকে দেখো 12 মিনিট হয়ে গেছে। এটাকে আমি এই ইডলি মেকারটাকে আমি তুলে নিচ্ছি, ইডলি স্ট্যান্ডটাকে তুলে নিয়ে আমি একটা থালার মধ্যে রাখছি, গরম আছে। তো এটাকে আমি ফ্যানের নিচে বসিয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য, না হলে তো উঠবেই না। তো এটা ঠান্ডা হতে থাক, এদিকে আমি ছোলার চাটনিটা রেডি করছি। এই দেখো ছাড়ানো ছোলা আর নারকেল কুচি, এটাতে বেশি পরিমাণে জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। তো চলো, বেশি করে জল দিতে ভুলো না, কারণ ছোলা ভীষণভাবে জল শোক করে। এই দেখো আমার স্মুথ পেস্ট। এরপর আমি কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে দিচ্ছি, আর ফোড়নে শুকনো লঙ্কা আর কালো সর্ষে কারি পাতা দিয়েই এরপর আমি এর মধ্যে ওই ব্যাটারটা আমি পেস্ট করা ছোলা নারকেলের পেস্ট আমি ঢেলে দিচ্ছি। দাঁড়াও, জল কম হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে দিই। তো এর মধ্যে জল দিয়ে দিলাম। এটা একটু পাতলাই হয়, তোমরা পাতলা রাখবে, যত পাতলা রাখবে তারপরে আস্তে আস্তে ওটা বসেই যাবে। তো এরপরে এর মধ্যে লবণ আর চিনিটা একটু বেশি পরিমাণে দিও, কারণ এটা হালকা মিষ্টি মিষ্টি লাগে, তবে এটা খেতে আমার দারুণ লাগে। এটা তো আমি বেশি করেই নিই। তো ব্যাস এইটা দিয়েই ব্যাস একটু গরম করে নিলেই ব্যাস ছোলার চাটনি একেবারেই রেডি। তো চলো, এদিকে ইডলিটাও ঠান্ডা হয়ে গেছে, তো তুলে নিই চলো। তো একটা চামচ নেবে, চামচ দিয়ে চারদিকে ঘুরিয়ে দেখো ফটাফট করে উঠে যাবে। তো এই ইডলি, ধোসা
আমার আর দাদার প্রচুর 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 পরিমাণে প্রিয়। বাড়িতে যখন ছিলাম, মানে আমি আমার বাবার বাড়িতে যখন ছিলাম, মাকে সবসময় বলতাম, মা ইডলি বানাও না, ইডলি বানাও না। তো এবারে আমার হাজব্যান্ড আমাকে বলছে, পুরো শীতকাল চলে গেল, তুমি একবারও ইডলি ধোসা বানালে না। তাই জন্য ভাবলাম বানাচ্ছি যখন, সবাইকে দিয়েই খাবো। তো এই দেখো এতগুলো হয়ে গেছে। তো তোমাদেরকে এবারে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমারই থালা। তো দেখো খুব সুন্দর লাগছে, আর ইডলিগুলো এত স্পঞ্জি হয়েছে তোমরা ভাবতেও পারবে না। এই দেখো ছোলার চাটনিটা এইভাবে কনসিস্টেন্সি রাখবে, পাতলাও যাতে না হয়, গাঢ়ও যাতে না হয়। আর এটা হলো সাম্বারটা টক টক লাগে। আর এই দেখো ইডলিটা দেখো কতটা স্পঞ্জি হয়েছে, তোমরা ভাবতেও পারবে না। দাঁড়াও ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, মানে মুখে দিলে একেবারে পুরো মিলিয়ে যাবে। আমার আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো হয়ে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।